আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের জন্য। যারা এই ধরনের প্লাজোগুলো কাটিং করতে, প্লাজো হোক বা প্যান্ট পায়জামা হোক, এই ধরনের কাপড় দিয়ে আপনি পায়জামাগুলো কাটিং করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাটিং এবং সেলাইয়ের ভিডিওটা দেখিয়ে দিব। এখানে আমি নিয়মটা আমার মতো করে দিব, আর লম্বার মাপটা, মুহুরি মাপটা, বিভিন্ন কাটিংগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আমি 2 ভাঁজ করে কাপড়টাকে মেলে নেওয়ার পরে একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে দিলাম, ঠিক আছে। প্রথমে যে কোনো কাপড় আপনি 2 পার্ট করে মেলে নিতে হবে, এরপর একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। তো নিচের কাপড়গুলো অর্থাৎ ডিজাইনের কাপড়টা কিন্তু সমান রাখবেন, আর এই কাপড়টা কিন্তু সমান করে নেওয়ার পরে কাপড়টা উপরে বাঁকা আছে, ঠিক আছে। বাঁকা কাপড়গুলো কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কিন্তু অনেক সময় কাপড় কমে যায়, ঠিক আছে। যারা একেবারে লম্বা তাদের ক্ষেত্রে, যারা মিডিয়াম সাইজ বা ছোটো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যারা একেবারে লম্বা অর্থাৎ যাদের পায়জামার লম্বাটা 40 ইঞ্চি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়। তো প্রথমে আমি বাঁকা কাপড়টা কেটে সোজা করে নেব। যে কোনো আপনি কামিজ হোক বা পায়জামা হোক, যে কোনো কাপড় কেটে নেওয়ার আগে কিন্তু প্রথমে বাঁকা কাপড়গুলো আপনাকে কেটে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে এখন দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টা আমার কতটুকু আছে, ঠিক আছে। আর এখানে এই পায়জামাটার লম্বাটা হবে হচ্ছে আমার 40 ইঞ্চি, আর কাপড়টা আমার আছে হচ্ছে প্রায় 39.5 মতো কাপড় আছে, ঠিক আছে। উপরে কিন্তু জোড়া হবে, আমি জোড়া দিয়ে আর একটু বড় করে নিব, আর রাবার কাপড়টা অর্থাৎ জোড়া দিব। আর এখানে 1/2 ইঞ্চি আমার এক্সট্রা বেশি নিতে হবে, অর্থাৎ 1.5 ইঞ্চি বেশি নিতে হবে আমি 40 ইঞ্চি মিলানোর জন্য। এখন হচ্ছে আমি এখানে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এই সেলাইয়ের কাপড় শর্ট টোটাল আমি বাড়তি জোড়া দিব হচ্ছে 3 ইঞ্চি, অর্থাৎ সালোয়ারটার লম্বাটা হবে 40 ইঞ্চি, বাড়তি 3 ইঞ্চি আমি জোড়া দেবো। এইভাবে করে আপনার সেলাই কাপড়টা বাদ দিয়ে অর্থাৎ রাবারের কাপড়টা বাদ দিয়ে এখন আমি হাইয়ের মাপটা নিচ্ছি। এখানে হাইয়ের জন্য টোটাল নিচ্ছি হচ্ছে আমি 20 ইঞ্চি, যেহেতু আমি এখানে এই কলি দিব এর জন্য 20 ইঞ্চি নিচ্ছি। আর নর্মাল হলে আপনার যদি জোড়া না দিতে হয় তাহলে কিন্তু আপনি 17 ইঞ্চি নেবেন, আর যদি কলি দিতে চান তাহলে আরও এক্সট্রা 2-3 ইঞ্চি বেশি নেবেন। এরপর হচ্ছে এখানে আমি 15 ইঞ্চি নেব। 15 ইঞ্চি যথেষ্ট, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। যারা একেবারে মোটা তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার 19 ইঞ্চি নিলে 15 ইঞ্চি নিলে হবে, ঠিক আছে। এরপর লম্বা করে 2 দিক থেকে দাগটা দেওয়ার পরে এখন আমি লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন এই যে এখানে আমি 11 ইঞ্চি নিচ্ছি মুহুরিটা, আর 1/2 ইঞ্চি বেশি দিব, ঠিক আছে। প্লাজোর ক্ষেত্রে আপনার হচ্ছে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, 1 ইঞ্চি হলো বেশি হয়ে যাবে, আমি 1/2 ইঞ্চি নিব। তো এখন হচ্ছে 2টা দাগের আমি দাগটা দিয়ে দিলাম, আপনাদের বোঝানোর জন্য ভালো করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার দাগটা দেখা যাচ্ছে না এই জন্য। তো আমি 2টা দাগের এখানে স্কেল দিয়ে এই যে এইভাবে করে মিলিয়ে দিব, সুন্দর করে এইভাবে করে দাগটা সমান করে ধরে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এই যে এখানে কলি দিব, যেহেতু আমি দাগটা দিয়ে দিলাম। আমি এখানে হাইয়ের এখানে কোনো দাগ দিই নাই, ঠিক আছে। আমি অ্যাঙ্গেলের মতো করে দিই নাই, কারণ হচ্ছে এখানে আমি এই যে কলি লাগাবো এই জন্য। তো এই পর্যায়ে এদিক থেকে এইভাবে করে কেটে নিতে হবে। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমি 3 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। এখানে 3 ইঞ্চি নিচ্ছি, আর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল আমার আছে হচ্ছে 4 পার্ট, এখানেও কিন্তু আমি 4 পার্ট নিচ্ছি, ঠিক আছে। এই জোড়া কাপড়টাও কিন্তু 4 পার্ট থাকবে। তো এখন দেখিয়ে দিব এই যে এই হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি উপরে দাগটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। উপর নিচেও কিন্তু 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য দিলাম, অর্থাৎ যতটুকু সেলাইয়ের কাপড় চলে যাবে ওই বরাবর কিন্তু আমি এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে লম্বাটা আমার কতটুকু হবে। এই যে এখানে লম্বাটা হবে হচ্ছে আমার 40 ইঞ্চি, আর এক্সট্রা আরও 2 ইঞ্চি বেশি আছে, এই যে 2 ইঞ্চি বেশি এসে, অর্থাৎ এটা কিন্তু রাবারের কাপড়টা, ঠিক আছে। এটা কিন্তু রাবারের কাপড়টা, ঠিক আমার মতো এই নিয়ম করে আপনারা যে কোনো প্লাজো বা প্যান্ট পায়জামা আপনারা জোড়া দিতে পারেন, যদি আপনার পায়জামার কাপড়টা কম থাকে, ঠিক আছে। এখান থেকে আমার লম্বাটা হবে 40 ইঞ্চি, ঠিক আছে। এই যে লম্বাটা আমার 40 ইঞ্চি আছে। আপনাদের যদি পায়জামার কাপড় কম থাকে আমার মতো এই নিয়ম করে আপনারা জোড়াটা দিতে পারেন, ঠিক আছে। জোড়া দিয়ে বড় করে নিতে পারেন। অনেক সময় কিন্তু এখন বর্তমান সময়ে কামিজের ভিতরে কিন্তু পায়জামার কাপড়টা অনেকটাই কম থাকে, যারা একেবারে লম্বা তাদের জন্য কিন্তু কম হয়ে যায়। তো এটা হচ্ছে কলির কাপড়টা, এখানে আমার 2 পার্ট কাপড় আছে, ঠিক আছে। 2 পার্ট আছে, এরপর একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। 4 পার্ট করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এখানে 3.5 ইঞ্চির মতো আছে, 3.5 ইঞ্চি নিব,
কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 3.5 ইঞ্চি আছে। কলি কাপড়টা একটু বড় দেব, ঠিক আছে? বড় দিলে আপনার খুবই ইজিভাবে আপনি পরতে পারবেন। উপর থেকে আমি 8 ইঞ্চি নিছি। এর থেকে বড় দিলেও বড় দিতে পারেন, 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। কলি কাপড়টা বড় হলে কোনো সমস্যা নেই। এরপর আমি লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম। দাগটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি কেটে নিব দাগ অনুসারে। তো এই যে এখানে দাগ অনুসারে আমি কেটে নিলাম। এই হচ্ছে কলি কাপড়টা। এখানে আমার 2 পাট কাপড় আছে। তো আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে কলি কাপড়টা কীভাবে সেলাই করবেন। সেলাই করার সময় পুরোটাই দেখিয়ে দিব। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে হবে কলি কাপড়টা, ঠিক আছে? সেলাই করার পরে এরকমই হবে। চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে কলি কাপড়টা রেখে দিলাম এক জায়গায়। এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি জোড়া দেবো যে এগুলো, ঠিক আছে? এখন একটা পার্ট এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে উল্টো সাইড, এটা সোজা সাইড। সোজা সাইডে আমি কাপড়টাকে রাখলাম, রেখে হচ্ছে কলি কাপড়টা সেলাই করে নেব প্রথমে। আপনি পায়জামা সেলাই করার সময় প্রথমে কলি কাপড়টা সেলাই করে নিতে পারেন, আর না হয় আপনি মুহুরির কাপড়টা প্রথমে সেলাই করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় না কলি কাপড়টা আগে সেলাই করে নিলে ভালো হয়। আমি কলি কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখন উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব, সাইডে একটা সাপ সেলাই দিতে পারেন, ঠিক আছে? এই নিয়মে এখানেও কিন্তু সেলাই করতে হবে। অর্থাৎ 2টা কলি আমি একসাথে প্রথমে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আপনি 2টাই সেলাই করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে 1/2 ইঞ্চি আছে, আপনি এটা কিন্তু আপনার ওভারলক করতে হবে। এই জন্য কিন্তু আপনাকে একটু কাপড় বেশি নিতে হবে। এই যে এইভাবে করে আমি এখন জোড়াটা দিয়ে দিব। অর্থাৎ 2টা সালোয়ারের কাপড় একসাথে ধরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে কলি কাপড় এখানে আসি, আপনি সুইটাকে ধরে এইভাবে করে আস্তে করে সোজা করে নেবেন, ঠিক আছে? সোজা করে নেওয়ার পরে এখন সেলাইটা দিবেন। যে কোনো আপনি সালোয়ারের ভিতর আমি যেভাবে কলিটা দিচ্ছি এইভাবে করে কলিটা দিয়ে আপনি সেলাই করে নিতে পারেন, ঠিক আছে? আমার মতো এই নিয়ম করে। তো এখানে 2টা সেলাই হবে। সবসময় আপনি হাইয়ের এখানে 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না, তাহলে কিন্তু খুলে যেতে পারে। এখন হচ্ছে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে হচ্ছে কলির এখানে সেলাই করে নেব। এই যে কলির এখানে ধরে এখান থেকে কলিটা সেলাই করে নেব। উপরে কলিটা সেলাই করলে আপনার সাপ সেলাইটা দিলে আপনার কলি কাপড়টা আর ছিঁড়ে যায় না। অনেক সময় আপনার এই ধরনের কাপড়গুলো অর্থাৎ পিছলা টাইপের সাইটিং কাপড় হোক কিংবা আপনার বাটারফ্লাই হোক, পিছলা টাইপের কাপড়গুলো খুলে যেতে পারে। তো এই জন্য কিন্তু আপনাকে উপরে একটা সাপ সেলাই দিলে আর খুলবে না। আপনার সুতার কাপড় ভিতরেও আপনি একটা সাপ সেলাই দিতে পারেন কলির ভিতরে। আমি কিন্তু সবগুলো কলির ভিতরে আপনার সুতার কাপড় হোক বা যে কাপড় হোক আমি সাপ সেলাইটা দিয়ে দিই। একই নিয়মে এই যে এটাও আমি সেলাই করে নিলাম, অর্থাৎ একটা দেখিয়ে দিলাম আর একটা একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে জোড়াগুলো লাগাবো। প্রথমে 2টা কাপড় একসাথে ধরে আমি সেলাইটা দিয়ে দিব, ঠিক আছে? উল্টো সাইডে সেলাই করতে হবে, কারণ হচ্ছে এখানে আমার ফুল আছে এই যে কাপড়টার ভিতরে, এই জন্য উল্টো সাইডে সেলাই করে নিলাম। এখন হচ্ছে আমি এই যে সালোয়ারের কাপড়টা নিলাম, এক পাশ কিন্তু সেলাই করলাম। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এক পাশ কিন্তু সেলাই করছি, আরেকটা পাশ কিন্তু সেলাই করিনি। আরেকটা পাশে এখন আমি এই যে জোড়াটা নিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে আপনার আলাদা আলাদাভাবে 2টা কাপড়ের ভিতর 2টা কাপড় একসাথে ধরেও সেলাই করতে পারেন, ঠিক আছে? আমি একসাথে পুরোটাই সেলাই করে নিচ্ছি। এখানে আলাদা করেও আপনি সেলাই করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে সাপ সেলাইটা আমি যেহেতু এই কাপড়গুলো একটু পিছলা টাইপের, আমি এই জন্য সাপ সেলাইটা দিচ্ছি। এটা এখানে যদি সুতার কাপড় হয় না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে সাপ সেলাইটা দিলে আপনার আর হচ্ছে কাপড়টা খুলে যাবে না, এই জন্য কিন্তু আমি সাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা সাপ সেলাইটা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি আরেকটা সাইড জোড়া করে নিব। একটা সাইড কিন্তু আগে দেখিয়ে দিলাম, জোড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আরেকটা সাইড জোড়াটা সেলাই করে নেব। অর্থাৎ হাইয়ের সাইডটা কিন্তু একটা সাইড আগে সেলাই করছি, এখন আরেকটা সাইড সেলাই করতেছি। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি এই যে মুহুরির এখানে সেলাই করে নেব, ঠিক আছে? এখানে এভাবে করে ধরে সমান করে আমি সেলাই করে নেব। যতটুকু আপনার মুহুরিটা হবে ওই পরিমাণ মতোই ধরে সেলাই করে নেবেন। এই কাপড়গুলোর ভিতরে আমার কাছে মনে হয় প্লাজো, একটু ডোলা টাইপের যে প্লাজো আছে এগুলো দিলে ভালো লাগে প্যান্ট পায়জামা থেকে। অনেকের আবার প্যান্ট পায়জামা ভালো লাগে, অনেকের কিন্তু আবার প্লাজো ভালো লাগে। যার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারেন। শুধু আমার এখানে নিয়মটা ফলো করবেন, কীভাবে জোড়া দিয়ে বড় করে নেবেন। তো এখানে আমি আস্তে আস্তে সেলাইটা দিয়ে দিচ্ছি।
এখানে দুইটা সেলাই দিবেন, ঠিক আছে? আমি একটা সেলাই দিলাম, আপনারা দুইটা সেলাই দিবেন। এখন হচ্ছে আমি এখানে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, নর্মাল যেভাবে আমরা রাবার লাগাই ওইভাবেই কিন্তু এখন উপরে একটা আমি সেলাই দিয়ে দিচ্ছি একটা ভাঁজ দিয়ে। এখন হচ্ছে আমি সালোয়ারটাকে সোজা সাইড করে নিয়ে আসবো, আসার পরে হচ্ছে এখন আমি রাবার লাগাবো। তো এখানে রাবারটা কিভাবে নেবেন, এই যে যার জন্য বানাবেন তার হচ্ছে রাবারের আলাদা করে রাবারের মাপ নেবেন। এইভাবে করে মাপ নিয়ে কিন্তু আপনি যদি রাবারটা লাগান তাহলে কিন্তু রাবারটা আর আপনার ছোট হবে না, বড় হবে না, লুজও হবে না, আবার টাইটও হবে না, ঠিক আছে? অনেক সময় কিন্তু যদি টাইট হয়ে যায় আবার লুজ করতে হয়, ঠিক আছে? আবার খুলে কিন্তু লুজ করতে হয়, এই জন্য কিন্তু আপনি পারফেক্টভাবে মাপটা নেবেন। আমি 1/2 ইঞ্চি নিচে সেলাই করার জন্য দুই দিকে 1 ইঞ্চি মতো আছে। আমি এখন সোজা করে ধরে প্রথমে কয়েকটা সেলাই দিয়ে দিচ্ছি, এভাবে করে ধরে কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে। সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি রাবারটা লাগাবো। রাবারটা লাগানোর জন্য এই যে 1/2 ইঞ্চি আমি বাদ দিয়ে দিব, এইভাবে করে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখন হচ্ছে আমি একটা ভাঁজ দিব। অর্থাৎ রাবারের উপরে কিন্তু আমি সেলাইটা দিব না, রাবারের পাশে কিন্তু সেলাইটা দিব, ঠিক আছে? একদম কাপড়ের উপরে কিন্তু সেলাইটা দিতে হবে, কোনোভাবে রাবারের উপরে সেলাইটা দেওয়া যাবে না। একদম সমান করে এভাবে করে ধরলাম, ধরে হচ্ছে আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি। এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না, ঠিক আছে? রাবার লাগানোর সময় উপরের কাপড়টা কোনোভাবে টানা যাবে না, শুধু আপনি আলতো করে সেলাই করবেন, এরপর রাবারটাকে টেনে টেনে বের করে আস্তে আস্তে সেলাই করবেন। এই যে এইভাবে করে নর্মালভাবে বসাবেন কাপড়টাকে, বসানোর পরে কিন্তু সেলাইটা দিবেন, তবে টেনে টেনে সেলাই করবেন না, কোনোভাবে টেনে টেনে সেলাই করা যাবে না উপরের কাপড়টা। তা আমি আস্তে আস্তে করে পুরো কাপড়টা কিন্তু সেলাই করে নিলাম। এই যে এখানে কিন্তু এইভাবে করে ধরে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। দেখেন আমি কিন্তু টানি নেই, যে আমার কাপড়টা একদম ফিনিশিংভাবে কিন্তু বসে গেছে। কয়েকটা সেলাই দেওয়ার পরে এখন হচ্ছে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনি এইভাবে করে টেনে টেনে আপনার কুচিগুলো সব জায়গায় দিবেন, ঠিক আছে? কুচিগুলো যেন কোথাও বেশি আবার কোথাও কম এরকম যেন না হয়, একদম সব জায়গায় দিবেন। এরপর হচ্ছে আমি রাবার এখানে 2টা সেলাই দিব, ঠিক আছে? অনেকে কিন্তু আবার একটা সেলাই দেয়, কোনো সমস্যা নেই, 2টা সেলাই দিলেও সমস্যা নেই। আস্তে আস্তে করে সেলাই করে নেবেন, রাবারটা টেনে টেনে সেলাই করবেন। রাবারটা আবার ধরে নর্মালি সেলাই করবেন না, রাবারটাকে টেনে টেনে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। এখন হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সেলাই দিলে আপনার রাবারটা স্ট্রং হয়, দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, ঠিক আছে? 2টা সেলাই দিবেন। এই যে রাবারটাও কিন্তু লাগানো হয়ে গেল, প্লাজোটাও আমার সেলাই করা হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।